নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা চলে এলাম আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই জানেন যে পার্সোনালিটি নিয়ে আলোচনা চলছে, অর্থাৎ ব্যক্তিত্ব রাশি অনুযায়ী কিন্তু আপনি জানতে পারছেন। আপনার জন্ম রাশি যদি জানা থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনার মধ্যে কী কী ব্যক্তিত্ব রয়েছে, আপনাদের প্রতীক কী, আপনাদের ক্ষেত্রে কি কি গুণ আছে, কি কি বৈশিষ্ট্য আছে, কি কি চারিত্রিক জায়গাটা থাকে, কখন ভালো কখন খারাপ, আপনাদের মধ্যে কি কি প্রতিভা থাকে, সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারছেন। আজকে আমরা তেমনই একটি গুরুত্বপূর্ণ রাশিকে নিয়ে আলোচনা করতে চলেছি, তা হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য ব্যক্তিত্ব কেমন, বৈশিষ্ট্য কেমন, চারিত্রিক প্রকৃতি কেমন হয়, চলুন একটিবারের জন্য হলেও সেটা জেনে নিই। যদি আপনার জন্মরাশি সিংহ হয়ে থাকে বা আপনার পরিচিত মানুষটির জন্মরাশি সিংহ রাশি হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, একটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কতটা মিলছে অবশ্যই আপনি কমেন্ট করবেন। সিংহ, এই সিংহর প্রতীক হচ্ছে সিংহ, অর্থাৎ ফায়ার ফিক্সড, আর এদের শাসন করছে কি রবি গ্রহ। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ যে রাশিগুলো হয় মেষ, ধনু, সিংহ। তো আপনাদের যদি বৈশিষ্ট্যের দিকে আমি চলে যাই তাহলে বলতে হয় সিংহ রাশির অন্তর্গত যেসব মানুষরা রয়েছেন তারা হবে নির্ভীক, সাহসী, আত্মনির্ভরশীল মানুষ, যেমনটা তাদের নাম থেকেই বোঝা যায়। আর এই রাশির মানুষরা সব সময় একটু উদ্যমী হবেন এবং সিংহ রাশির জাতক বা জাতিকারা একটু নির্ভরযোগ্য, সর্বদা সহায়কপূর্ণ হবেন। কঠোর পরিশ্রম থেকে কখনো এরা পিছপা হন না। এক্ষেত্রে দেখা যায় অবশ্যই সহজেই এদের চেনা যায়, খুব সহজেই ভিড়ের বাইরে এরা দাঁড়ায়। সিংহ রাশির মানুষের পরিচয় কিন্তু অনেকটাই আলাদা হয়, তার মুখে একটা স্বতন্ত্র তীক্ষ্ণ চেহারা কিন্তু লক্ষ্য করা যায়। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন বিনোদনের ক্ষেত্রে দেখবেন আগ্রহটা অনেক বেশি থাকে, নেতৃত্বের গুণাবলীটা এদের মধ্যে বেশি থাকে। আপনি উচ্চ প্রোফাইলের চাকরিতে প্রচুর মানুষকে দেখতে পাবেন যাদের কিন্তু এই লিও সাইন বা সিংহ রাশি হয়, তাদের মধ্যে নেতৃত্বের গুণ থাকে। এক্ষেত্রে বলবো জাতক বা জাতিকা যাই হোক না কেন, হলুদ ও আকাশি রং কিন্তু এদের জন্য অত্যন্ত শুভ। এই লিও রাশিচক্রের শাসক গ্রহ হচ্ছে রবি, অর্থাৎ এক্ষেত্রে এদের দেহ যা পৃথিবীর সমস্ত জীবনকে সমর্থন করে, যেটা জীবন এবং ধৈর্যের তত্ত্বাবধান করে। রবি কখনোই আয়নার পথে চলে না এবং একইভাবে এই লিও তাদের অধ্যাবসায়, সততা এবং স্থিতিস্থাপকতার জন্য কিন্তু উল্লেখযোগ্য। যারা সিংহ রাশির মানুষ তারা প্রেমিক এবং বন্ধু হবেন, তারা তাদের হৃদয়কে রাখবেন, তাদের প্রত্যেকটা সম্পর্কের মধ্যে অবশ্যই তারা থাকবেন। এটা বলা ভুল হবে না যে তারা জনগণের হৃদয়কে নিয়ন্ত্রণ করে। একই সময় বলবো তারা দুর্বলও বোধ করতে পারে যদি তারা তাদের খ্যাতিকে কম দেখতে শুরু করে, খ্যাতি কমে যাচ্ছে এরকম জায়গা তাদের মনের মধ্যে চলে আসে, বা আশপাশের লোকেরা তাদের যথেষ্ট প্রশংসা করছে না এমন একটা জায়গা যদি কখনো মনে হয় তাহলে তাদের মধ্যে একটা দুর্বলতা কিন্তু আছে। কখনো কখনো তাদের সয় ইমেজ এবং বিরক্তি তাদের পুণ্যের পতনের দিকে কিন্তু নিয়ে যায়। যাই হোক, একজন সত্যিকারের সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে বলবো অনেক ক্ষেত্রেই এরা অনেক কিছু নিয়ে চিন্তা করে যেটা তাদের শারীরিক দিক থেকে অনেকটাই ক্ষতিকারক। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নতুন উচ্চতা স্পর্শ করা থেকে কেউ আটকাতে পারে না। তাদের আশপাশের মানুষদের দ্বারা এই ধরনের কোনো লাভ তাদের কোনোভাবেই আঘাত করবে না। যারা সিংহ রাশির মানুষ তারা দেখবেন রাশিচক্রের অন্যান্য রাশিদের থেকে এই রাশির কিন্তু একটা আলাদা পথ তৈরি হয়, কারণ সিংহ রাশির লোকদের জন্য শক্তি হচ্ছে মূল চালিকা শক্তি। আর এই ক্ষেত্রে হলুদ এবং আকাশী নীল রং এদের জন্য অত্যন্ত শুভ। রাশিচক্র এবং নক্ষত্র মণ্ডলীতে সিংহ রাশিকে কিন্তু পঞ্চম স্থান দেওয়া হয়, তাই এটা উত্তর দিকে একটা জনবসতিপূর্ণ জায়গা বলা হয়। অবশ্যই যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ঘন পাহাড়, বন, গুহা এই অঞ্চলগুলো কিন্তু অত্যন্ত ভালো। আপনাদের ক্ষেত্রে রাশিচক্রটা পুরুষতন্ত্রকে প্রতিনিধিত্ব করছে, তাই একটা পুরুষ রাশিচক্র, এটা দীর্ঘ এবং নিষ্ঠুর রাশিচক্রও বলা যায়। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন
আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে আপনাদের ক্ষেত্রে কী কী চারিত্রিক বৈশিষ্ট্য এবং গুণাবলীর পরিচয় রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। ধন্যবাদ।